ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, এখানে যদি একটা এফএক্স, একটা জিএক্স আর একটা ডিএক্স থাকে, তাহলে আমরা সবসময় চেষ্টা করি জিএক্সকে বা কোনো একটা ফাংশনকে অন্য একটা ফাংশনের ডেরিভেটিভের আকারে লেখা। যদি আমরা এটাকে কোনোভাবে এর ডেরিভেটিভ আকারে লিখতে পারি, তবে আমরা এই পুরো বিষয়টাকে সেই টার্মে এক্সপ্রেস করতে পারবো। আচ্ছা, ধরছি এ টাইমস জি অফ এক্স হচ্ছে এর ডেরিভেটিভ, এ টাইমস জি অফ এক্স হচ্ছে এর ডেরিভেটিভ। তখন আমরা কি করি না, এফ এক্সটাকে জেড ধরে নিই, এবং তাহলে ডিজেড মানে এর ডেরিভেটিভ সেটা আমার কাছে আবার চলে আসছে এ টাইমস জি অফ এক্স ডিএক্স। এই জিনিসটাকে তখন আমরা এখানে সাবস্টিটিউট করে দিই, আর আমাদের আনসার আসা শুরু করে। কি করে? আমি সবার আগে একটা অঙ্কের এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। প্রথম এক্সাম্পলটা হলো cos কিউব এক্স রুট আন্ডার সাইন এক্স ডিএক্স। আচ্ছা, এই পুরো এক্সপ্রেশনটা থেকে আমাকে এটা বুঝতে হবে যে কোনটা কার ডেরিভেটিভ। কস সাইনের ডেরিভেটিভ, আবার সাইন কসের ডেরিভেটিভ। প্লাস মাইনাস সাইন আমি কিন্তু বলছি না, আমি জাস্ট এটুকু বলছি যে সাইন কস কিন্তু একে অপরের ডেরিভেটিভ হয়। এবারে এখানে আমি দেখতে পাচ্ছি কস তিনটে আছে, মানে কসের কিউব রয়েছে, কস ইন্টু কস ইন্টু কস, কিন্তু সাইন একটাও নেই। আমাকে যদি, আচ্ছা আমার কাছে দুটো উপায় আছে। আমি জানি যে কস সাইনের ডেরিভেটিভ, আবার সাইন ও কসের ডেরিভেটিভ। আমি হয় সাইনটাকে জেড ধরে, সাইন এক্সটাকে জেড ধরে এগোতে পারি, নয় আমি কস এক্সটাকে জেড ধরে এগোতে পারি। যদি আমি সাইন এক্সটাকে জেড ধরতে চাই, তাহলে আমাকে এটাকে ধরতে হবে রুট জেড। যদি সাইন এক্সকে জেড ধরি, তাহলে রুট সাইন এক্সকে রুট জেড ধরবো, এবং কস কিউব এক্সের একটা কস এক্সকে বাইরে নিয়ে আসবো, একটা কস এক্সকে বাইরে নিয়ে এলাম, আর বাকি কস এক্সটাকে 1 মাইনাস জেড স্কোয়ার লিখবো। কেন কি কস স্কোয়ার এক্স কী হয়? 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু রুট জেড, এই রুট সাইন এক্সের জন্য একটা কস এক্স। আচ্ছা, সাইনের ডাইরেক্ট ডেরিভেটিভই কস হয়, কসের ডেরিভেটিভ আবার মাইনাস সাইন হয়। তাহলে এই জেডের ডেরিভেটিভ ডিজেড আমার কাছে কস এক্স ডিএক্স আসছে, তাহলে এটা আমি ডাইরেক্ট এখানে আমি ডিজেড লিখে দিতে পারি। তাহলে আমার এই ইন্টিগ্রালটা কি দাঁড়ালো? 1 মাইনাস জেডের স্কোয়ার রুট জেড ডিজেড, এইটা। এবার যদি আমি অন্যভাবে করতে চাই, তাহলে আমাকে একটা জিনিস বুঝতে হবে। আমাকে, আচ্ছা ধরছি আমি, আচ্ছা এই পুরোটাকে আমি সাইনটাকে জেড ধরেছি, সাইন এক্সটাকে জেড ধরেছি। এবার যদি আমি কস এক্সকে জেড ধরি, এটা ভেবে যে কসের ডেরিভেটিভ সাইন যেটা এখানে রয়েছে, কিন্তু সেটা রুটে রয়েছে। যদি আমি কস এক্সকে জেড ধরি, তাহলে আমাকে কস কিউব এক্সকে কি ধরতে হয়? জেড কিউব। আচ্ছা, কস এক্সকে জেড ধরলে ডিজেড হবে মাইনাস সাইন এক্স, একটা মাইনাস না হয় আমি এনেও নেব, মাইনাস সাইন এক্স ডিএক্স। কিন্তু প্রবলেমটা হবে যে আমি গোটা সাইন এক্স কোথাও পাচ্ছি না, আমি তো রুট পাচ্ছি, সাইন এক্সের রুট পাচ্ছি। এখানে যেরকম তিনটে গোটা গোটা কস এক্স পেয়েছিলাম বলে ওই কস এক্সটাকে ডাইরেক্ট একটা কস স্কোয়ার এক্সকে এখানে রেখে আর একটা কস এক্সকে এখানে এনে আমি ডিএক্স করে দিয়েছিলাম, আর সেটাকে ডিজেড লিখে দিয়েছিলাম। বুঝলি না? এখানে তিনটে কস এক্স ছিল, কস কিউব এক্সে কস এক্স কস এক্স কস এক্স, তিনটে কস এক্সের গুণফল ছিল। তার থেকে দুটো কস এক্সকে কস স্কোয়ার এক্সকে বার করে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স করে এখানে আমি লিখে দিয়েছি 1 মাইনাস জেডের স্কোয়ার। আর একটা কস এক্সকে বার করে কস এক্সের সাথে ডিএক্স লিখে সেটাকে আমি ডিজেড লিখে দিয়েছি, কস এক্স ডিএক্সকে ডিজেড লিখে দিয়েছি। কেন কি সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স হয়। কিন্তু এখানে যখন আমি করতে চাইছি কস এক্সকে জেড ধরে, তখন কস কিউব এক্স নিশ্চয়ই জেড কিউব হবে, এই পার্টটা জেড কিউব হবে। কিন্তু যখনই আমি ডিজেড বার করার চেষ্টা করছি, তখন আমাকে দেখতে পাচ্ছি সাইন এক্স ডিএক্স, মাইনাস সাইন এক্স ডিএক্স আসছে। এবারে তাহলে আমাকে নিশ্চয়ই এখানে একটা মাইনাস সাইন এক্স ডিএক্স আনতে হবে, কিন্তু আমার কাছে তো রুট আছে, একটা গোটা সাইন এক্সও নেই। তাহলে আমি কি করে এখানে আনবো? যদি এখানে রুট না থাকতো তাহলে কিন্তু আমি এটা আনতে পারতাম। তাহলে আমি, আচ্ছা যদি এখানে রুট না থাকতো তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, কস কিউব এক্স সাইন এক্স ডিএক্স, এটাকে জেড কিউব লিখলাম, সাইন এক্স ডিএক্সকে ডিজেড লিখলাম, মাইনাস ডিজেড লিখলাম। কেন? কেন কি মাইনাস সাইন এক্স ডিএক্স ডিজেড হয়, তাহলে
এটা হয়, তাহলে সাইন এক্স ডিএক্স মাইনাস ডিজেড হবে। তাহলে সাইন এক্স ডিএক্সকে মাইনাস ডিজেড সাথে রিপ্লেস করেছি। তোকে ডাকছে, ও ঘরে যাও। তাহলে কস কিউব এক্স জেড কিউব হবে, আর তাহলে মাইনাস ডিজেড, তাহলে এখানে আমি লিখলাম মাইনাস জেড কিউব ডিজেড, যেটা হয় মাইনাস জেড 4/4 প্লাস সি। এটাই হলো আমার পুরো অঙ্কটা। কিন্তু যেহেতু এখানে একটা রুট আছে, যেহেতু আমি এখানে একটা গোটা সাইন এক্সও পাচ্ছি না, তাই জন্য আমি এই অঙ্কটাতে কস এক্সকে জেড ধরলে আমি অঙ্কটা এগোতে পারবো না, তাই জন্য আমি এখানে সাইন এক্সকে জেড ধরে অঙ্কটা এগিয়েছি। ব্যাপারটা কি পুরো বোঝা গেল? আমাকে এমন একটা জিনিসকে জেড ধরতে হবে যার ডেরিভেটিভ উপস্থিত, আমার এই মধ্যেই উপস্থিত, বা আমি সেই ডেরিভেটিভটা তৈরি করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা অঙ্ক করি, পরিষ্কার করে করবো এবারটা, যাতে নাকি অসুবিধা না হয়। একটা সহজ অঙ্ক রয়েছে, এই অঙ্কটাকে মনে হয় অন্যভাবেও করা যাবে, কিন্তু এই অঙ্কটাকে সাবস্টিটিউশন দিয়ে আমাকে করতে হবে, সাবস্টিটিউশনটা শেখার জন্য। এই অঙ্কটাকে করার প্রথম নিয়ম হলো, অনেকভাবে করা যায় কিন্তু এই অঙ্কটা, কিন্তু সাবস্টিটিউশন দিয়ে করার নিয়মটা হলো যে এখানেও 2x আছে, এখানেও 2x আছে, আমাকে কিছুই না, আমাকে পুরো ব্যাপারটার সাথে 1/e⁻x ভাগ করে দিতে হবে, ওপরেও নিচেও। তাহলে করে দিই। তাহলে এখানে হচ্ছে e⁻x মাইনাস e⁻−x, কেন কি 1/e⁻x মানে e⁻−x। আমি যখন ওপরেরটার সাথে 1/e⁻x ভাগ করছি, মানে এখানে নিচে e⁻x আসছে, তাহলে 2x এর সাথে e⁻x করে দিচ্ছে, আর -1 এর সাথে e⁻x মাইনাস e⁻−x করে দিচ্ছে। সিমিলারলি এখানেও এরকম করে দেবে। এই যেটা তৈরি হলো, এই ফর্মটা তৈরি করতে হয়, এটা করতে করতে আমরা শিখে যাব, এটা আমাদের প্রায় মুখস্থ হয়ে যাবে এই ফর্মটা। এই ফর্মটা যেটা তৈরি হলো, আমি যদি এর নিচের দিকটায় দেখি, এটাকে যদি আমি জেড ধরি, নিচেরটাকে, ডিনোমিনেটরটাকে, তাহলে এর ডিফারেন্সিয়েশন করার চেষ্টা করি। এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, e⁻x এর ডিফারেন্সিয়েশন e⁻x-ই হয়, প্লাস e⁻−x এর ডিফারেন্সিয়েশন শুধু -1 ইন্টু e⁻−x হবে, কেন কি এখানে একটা মাইনাস রয়েছে, তো -1 e⁻−x। তাহলে এর ডিফারেন্সিয়েশন ডিজেড e⁻x মাইনাস e⁻−x হচ্ছে, যেটা উপরে আছে নিউমারেটরে। তাহলে আমি এখানে লিখতে পারি নিচে জেড, উপরে ডিজেড ইন্টিগ্রাল, যেখানে জেডটা হলো এই নিচেরটা, ডিনোমিনেটরটা, গোটাটা। আচ্ছা, ডিজেড বাই জেড, এইটা নিজে কি হয়, ইন্টিগ্রাল ডিজেড বাই জেড হয় ln জেড লগ অফ জেড। লগ অফ জেড, যখনই আমি লগ অফ জেড লিখলাম, লাস্টে প্লাস সি লিখে আমাকে লগের জেডের জায়গায় এই মানটা বসিয়ে দিতে হবে। হয়ে গেল আমার। এক্সেলেন্ট, ঠিক আছে। এর পরের অঙ্ক, e⁻√x cos e⁻√x বাই √x। এই অঙ্কটা কি করে করব? সবার আগে আমাকে বুঝতে হবে আমি কোনটাকে জেড সাবস্টিটিউট করব। সবার আগে আমার ধ্যান হবে এই দিকে, যে কোনটা বেশি সংখ্যক বার আছে। এখানে 2 বার রয়েছে, এটা কিন্তু কোনো নিয়ম না। এটা দেখ, ইন্টিগ্রেশন, সাবস্টিটিউশনে বা অনেক পদ্ধতিতেই কোনো স্ট্যান্ডার্ড নিয়ম নেই। আমাকে নিজের মতো নিয়ম বানিয়ে বা নিজের মতো অবজারভেশন করে আমাকে অঙ্কগুলো করতে হয়। তাহলে e⁻√x এখানে আমি 2 বার দেখতে পেয়েছি, আমার মনে হচ্ছে যে দুটো জায়গাতে রয়েছে, আমি যদি একবার e⁻x-কে টি ধরে নিই, তাহলে টি cos t হয়ে যাবে ডাইরেক্ট। আচ্ছা, e⁻x এর ডিফারেন্সিয়েশন করি। e⁻x-কে 1 সেকেন্ড জেড ধরে বা টি ধরে আমি e⁻x এর ডিফারেন্সিয়েশন করে দিই, কি হবে, এই যে e⁻x-টা রয়েছে, √x-টা রয়েছে, সরি e⁻√x-টা রয়েছে, √x মানে কি, ওপরে পাওয়ারে হাফ, সেই হাফটাই শুধু নামে, e⁻x মানে e⁻√x-টা বাকি নিজের মতো থাকে, হাফটা নামলো, e⁻√x-টা বাকি নিজের মতো রইল। আচ্ছা, 1 সেকেন্ড, এটাই তো না, না
নিচে একটা রুট এক্সও আসবে। ই পাওয়ার রুট এক্সের ডিফারেন্সিয়েশন হবে হাফ রুট এক্স, না 1/2 রুট এক্স ই পাওয়ার রুট এক্স, ঠিক আছে? এটা হবে ই পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন, বা ই পাওয়ার রুট এক্সের ডিফারেন্সিয়েশন। এটা হয় কি করে হয়? এটা ছিল তো। এবারে সবার আগে আমি হাফটাকে নিচে নামাবো, হাফটাকে নিচে নামালাম। এই যে এক্স রয়েছে, এক্সের পাওয়ারে হাফ রয়েছে। আচ্ছা একটা কথা বলে দিই, এক্সের পাওয়ারে যদি -1 থাকে তাহলে কিন্তু শুধু -1 ই পাওয়ার এক্সই হয়, সরি -xই হয়। এক্সের পাওয়ারে যদি -2 থাকে তাহলেও সেরকমই হয়। কিন্তু যদি এরকম ফ্র্যাকশন থাকে, তাহলে কিন্তু এরকম করে করতে হয়। হাফটা নামলো, এক্সের পাওয়ারের হাফটাও নামলো, ইন্টু ই পাওয়ার যে রুট এক্সটা ছিল সেই রুট এক্সটা থাকলো। আচ্ছা তাহলে হাফ এক্সের পাওয়ারে হাফ, এটা হয়, এভাবে ডিফারেন্সিয়েশনটা হচ্ছে। আচ্ছা তাহলে ই পাওয়ার রুট এক্সের ডিফারেন্সিয়েশন এটা দাঁড়াচ্ছে। আচ্ছা ই পাওয়ার এক্সকে যদি আমি টি ধরি তাহলে এটা ডিটি। এবারে ডিটির আমাকে বুঝতে হবে কোন কোন পার্টগুলো আমার কাছে রয়েছে, ডিটির আমার কাছে কোন কোন পার্টগুলো রয়েছে। প্রথমত তো আমার কাছে এই পার্টটা নিজে রয়েছে, টি রয়েছে, বাই 2 রুট এক্স রয়েছে, আচ্ছা রুট এক্সও রয়েছে। আচ্ছা এই পার্টটাকে এবার আমি আরেকবার দেখি। আমি যদি ই পাওয়ার এক্সকে টি বসাই তাহলে এখানে কস টি হয়, সবারই আমি এখানে কস টিটা লিখে দিই। তারপর ই পাওয়ার এক্স বাই রুট এক্স ইন্টু 2, নিচে ইন্টু 2, তাহলে ওপর আর একটা আমাকে ইন্টু 2 করতে হয়, ওপরে ইন্টু 2টা আমি করে দিলাম, সেটা ইন্টিগ্রালের বাইরে করলাম। এই পুরো পার্টটা বলছে ডিটি, এই পুরো পার্টটা ডিটি, এটাই তো আমরা বার করলাম এখন। তাহলে নিচে না ওপরে, ওপরে কেন কি পুরো পার্টটা তো ডিটি, আর ওপরে ই পাওয়ার রুট এক্স আছে, আমাদেরও ওপরে ই পাওয়ার রুট এক্স আছে, 2 রুট এক্স নিচে আছে, এখানেও 2 রুট এক্স নিচে আছে, তাহলে পুরো পার্টটা ওপরে ডিটি, ওপরে গেল ডিটি, আর নিচে থাকলো 1। আচ্ছা কস টি ডিটি এর ইন্টিগ্রেশন হবে সাইন টি প্লাস সি। সাইন টি এর জায়গায় আমাকে বসাতে হবে সাইন ই পাওয়ার রুট এক্স প্লাস সি, হয়ে গেল আমার। আচ্ছা এখানে একটা 2 গুণ ছিল, ওই 2টাকেও গুণ করে দিতে হবে। আশা করি বোঝা গেছে। এর পরের অঙ্কটা আমরা আরেকবার করব। 2x মাইনাস রুট আন্ডার সাইন ইনভার্স এক্স 1 মাইনাস এক্সের স্কোয়ার। এই জিনিসটা দেখেই আমার সবার আগে কয়েকটা জিনিস মাথায় ঘুরছে। কি? সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস এক্সের স্কোয়ার হয়, এটা আমাকে মাথায় রাখতে হবে। এই ডেরিভেটিভগুলো আমাকে মাথায় রাখতে হবে। আরেকটা মনে হয় সেক ইনভার্সের হয়। ওয়ান মাইনাস এক্স মড এরকম কিছু একটা আমার মনে হয়। সেক ইনভার্সেরটা কিন্তু আমি পুরোপুরি শিওর না, সেক ইনভার্সেরটা একবার দেখে নিতে হবে, ঠিক আছে? তাহলে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1 বাই রুট 1 মাইনাস এক্সের স্কোয়ার হয়। এখানে যদি আমি সাইন ইনভার্স এক্সটাকে টি ধরি তাহলে আমি এর ডেরিভেটিভ পেয়ে যাব, তাহলে রুট টি বাই ডিটি না, কেন কি 1 বাই এটাই তো ডিটি হচ্ছে, তাহলে রুট টি ডিটি পেয়ে যাচ্ছে এই জায়গাটায়। কিন্তু প্রবলেমটা হচ্ছে যদি আমি সাইন ইনভার্স এক্সকে টি ধরে নিই তাহলে আমি 2xকে কি ধরবো? যদি আমি সাইন ইনভার্স এক্সকে টি ধরি তাহলে এক্সকে সাইন টি ধরতে হয় আর 2xকে 2 সাইন টি ধরতে হয়। তাহলে আমি যদি ইন্টিগ্রালটা লিখি 2 সাইন অফ টি মাইনাস টি 1 ওপরে হয়ে গেল ডিটি, 2 সাইন টি ডিটি বাই 1। আচ্ছা
করি আমি। সাইন টি এর ইন্টিগ্রাল হয় মাইনাস কস টি, টু টাইমস ছিল, 2 মাইনাস কস টি মাইনাস টি ডিটি হয় টি স্কোয়ার বাই 2 প্লাস সি। আচ্ছা, টি এর ভ্যালু কি ছিল? টি এর ভ্যালু ছিল সাইন ইনভার্স, আচ্ছা একটা ছোট ভুল হয়ে গেছে, আমি এখানে সাইন ইনভার্স এক্সকে টি ধরেছি তো, কিন্তু আমি লেখার সময় রুট আন্ডার সাইন ইনভার্স এক্সকে এটা করে দিয়েছি, তাহলে এটা রুট হবে। আচ্ছা, এটা রুট হলে বুঝতে পেরেছিস তো, সাইন ইনভার্স এক্সকে তো আমি টি ধরেছি, তাহলে রুট সাইন ইনভার্স এক্স তো রুট টি হবে, তাহলে রুট টি এর রুট টি ডিটি, তাহলে এখানে একটা ছোট ভুল হয়েছে, রুট টি ডিটি মানে হাফ প্লাস 1 মানে 3/2, হ্যাঁ এটা হচ্ছে। তাহলে এখানে এই আগের পার্টটা পুরোপুরি ঠিকই আছে। আচ্ছা, -2 cos সাইন ইনভার্স টি প্লাস মাইনাস 3 টি স্কোয়ারের জায়গায় আমাকে বসাতে হবে সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার বাই 2 প্লাস সি। এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। দেখে নে ভালো করে কি করলাম আমি। সবার আগে আমি দেখলাম যে সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ আছে, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হলো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স এক্সকে আমি টি ধরলাম, 1/√1 মাইনাস এক্স স্কোয়ারকে আমি ডিটি ধরে নিলাম, এটা তো নিচে আছে, তার মানে এটাকে ডিটি ধরতে পারি। আচ্ছা, যদি সাইন ইনভার্স এক্সকে টি ধরি, তাহলে আমি এক্সকে সাইন টি ধরছি, 2x-কে 2 সাইন টি ধরছি, সেইভাবে করলাম, অঙ্কটা মিলে গেল। এই অঙ্কটা কিন্তু আমার জন্য অনেক নতুন ছিল। এরপরে করি tan of x by a plus b tan squared x dx-টা আর লিখলাম না, এইটা হচ্ছে আমাদের অঙ্ক। এবার এটাকে করতে হবে আমাকে সলভ। ওপরেও আছে tan, নিচেও আছে tan। এই tan যদি আমি দেখি না, তখন সবার আগে আমাকে কয়েকটা জিনিস মাথায় আনতে হবে। এখন আপাতত আমি যেটা প্রথমে মাথায় আসছে আমার, সেটা হচ্ছে ট্যানটাকে আমাকে সাইন কসে ভাঙতে হবে। কেন? আমি যদি ট্যানটাকে সাইন কসে ভাঙি, তাহলে তো প্রথমত আমার সিম্পলিফাই হবে অনেকটা, দ্বিতীয়ত এই কস স্কোয়ার জিনিসটা পরে খুব হেল্প করে, নিচে কস স্কোয়ার জিনিসটা খুব হেল্প করে, এটা আমরা পরে বুঝবো। এই কস স্কোয়ারটা উপরে চলে গেল, এর সাথে গুণ হয়ে গেল কস স্কোয়ারটা, তাহলে সাইন এক্স কস এক্স হয়ে গেল। সাইন এক্স কস এক্সটাকে 2 সাইন এক্স করার জন্য, মানে সাইন 2x করার জন্য আমি এখানে হাফ দিয়ে গুণও করে দিলাম। বোঝা গেছে? এই কস স্কোয়ার এক্সটা উপরে গেছে, কস এক্সের সাথে কস স্কোয়ার এক্স কেটে একটা কস এক্স উপরে বেঁচেছে, সাইন এক্স কস এক্স এর সাথে 2 গুণ করে বাইরে হাফ গুণ করে দিয়েছি, তাহলে সাইন 2x এটা হয়ে গেছে, ভেতরে এইটা। এখন যখন এটা হয়েছে, এবার আমি করব ধীরে সুস্থে আমার অঙ্কটা কি করে করব। আচ্ছা, এইরকম যখন আমি আকার দেখতে পাবো, তখন আমাকে একটা জিনিস বুঝতে হবে, এই যে সাইন স্কোয়ার এক্স আছে না নিচে, সাইন স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ সবসময় 2 সাইন এক্স মানে সাইন 2x হয়। কি করে? সাইন স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ করলে 2 সাইন এক্স কস এক্স হয়, তার মানে সাইন 2x হয়। তার মানে আমি যদি এই সাইন স্কোয়ার এক্স পার্টটাকে টি ধরে নিই, তাহলে আমার খুব লাভ আছে। তাহলে সাইন স্কোয়ার এক্সকে টি ধরলে কস স্কোয়ার এক্সকে কী ধরতে হবে? রুট আন্ডার, আচ্ছা সাইন স্কোয়ার এক্সকে টি ধরেছি তো, এটাকে টি ধরেছি, তাহলে এটা হচ্ছে 1 কস স্কোয়ার এক্স হচ্ছে 1 মাইনাস টি। আমি এত কেন হেজিটেট করছি? যদি এটাকে টি ধরি, তাহলে কস স্কোয়ারটাকে এদিকে রেখে এই টিটাকে এখানে মাইনাস করে দিলে 1 মাইনাস টি হয়, তাহলে কস স্কোয়ার এক্স হয় 1 মাইনাস টি, তাহলে আমি লিখি হাফ এ 1 মাইনাস টি
প্লাস বিটি টাইমস ওপরে ডিটি। কেন ডিটি লিখলাম বোঝা গেছে আশা করি, কেন কি এটা তো ডিটিই হয়। আচ্ছা, এ মাইনাস এটি প্লাস বিটি ওপরে ডিটি। আচ্ছা, এবারে একটা কথা, কথাটা কি, আমরা জানি যে যদি ইন্টিগ্রাল ডিটি বাই টি হয়, মানে টি এর এক ঘাত, টি মানে কি টি এর এক ঘাত, তাহলে এলএন টি আমি লিখে দিই চুপচাপ, তাই তো? যদি এটা হয় তাহলে আমি এলএন টি লিখে দিই চুপচাপ। কিন্তু যদি এইখানেও কিন্তু টি এর এক ঘাতই আছে যা রয়েছে, কিন্তু সব টি এর এক ঘাতেই রয়েছে, তো এখানে আমি কি লিখবো? এটা আমার সমস্যা, এটা আমার প্রবলেম। আচ্ছা, একটা জিনিস আমরা জানি যে এ এক্স প্লাস বি এরকম আকারে যদি কিছু থাকে, কোন একটা ফাংশন ধরছি ফাংশন অফ এ এক্স প্লাস বি, তাহলে কি হয়? সবার আগে তো ওপরে ফাংশনটার ইন্টিগ্রেশন হয়। ফাংশনের ইন্টিগ্রেশনকে আমি কি করে লিখবো? বড় হাতের এফ দিয়ে লিখি। এই ফাংশনটার ইন্টিগ্রেশন হয় বড় হাতের এফ ওয়ালা ফাংশন হয়ে গেছে, তো ড্যাশ দিতে পারছি না, তাহলে তো ওটা ডেরিভেটিভ হয়ে যায়। তাই আমি লিখছি এই ফাংশনটার ইন্টিগ্র্যান্ড হচ্ছে বড় হাতের এফ বাই এ, এটা হয়, এটা আমরা জানি। এই এক্সের যেটা কোফিশিয়েন্ট থাকে সেটা বাইতে চলে আসে। এই ক্ষেত্রে আমি যদি এইটাকে এইভাবে না দেখে এইভাবে দেখি, যে দেখ ডিটি আছে, এ মাইনাস এটি আছে, প্লাস বিটি আছে, এখান থেকে আমি যদি টি কমন নিয়ে নিই, ইন্টিগ্রাল টি বি মাইনাস এ প্লাস এ ডিটি, যেটা প্লাস কিন্তু, হ্যাঁ, তাহলে এই ব্যাপারটা অনেকটা এরকম লাগে না যে ডিটি বাই টি লগের মতো, আর তার কোফিশিয়েন্ট হচ্ছে বি মাইনাস এ, আর এটা কোনো কাজের না। আচ্ছা, যদি না বুঝি তাহলে আমি এক্ষুনি করে দিচ্ছি, কিন্তু তার আগে আমি এটা করে দিই। এলএন টি ইন্টু এর যে কোফিশিয়েন্ট আছে সেটা তো বাইতে চলে যায়, সেটা চলে এলো বাইতে। এবার আমি তোকে বুঝিয়ে বলছি, দেখ, যদি কোনো একটা ফাংশন, এক্সাম্পল নিয়ে বল আমাকে, যে কোনো একটা, আমি এক্সাম্পল ধরছি সাইন 2x প্লাস 3, এর ইন্টিগ্রেশন কি হয়? এর ইন্টিগ্রেশন হয় মাইনাস cos 2x প্লাস 3 বাই 2 প্লাস সি। মানে বেসিক্যালি সাইনের ইন্টিগ্রেশন মাইনাস কস হয়, ভেতরের জিনিস সেম থাকে, আর এক্সের যেটা শখ থাকে সেটা বাইতে চলে আসে। ঠিক এটা কখন হয়? যখন এর ভেতরকার জিনিসটা একটা লিনিয়ার ফাংশন, একটা রৈখিক হয়। এখানেই যদি আমি 2x² প্লাস 3 করে দিতাম তাহলে কিন্তু এই ফর্মুলাটা খাটতো না। আচ্ছা, এখানেও আমি দেখছি টি বি মাইনাস এ প্লাস এ, এটা একটা টি এর রৈখিক টার্ম না? ডিটি বাই টি এর একটা রৈখিক টার্ম, এবং আমরা জানি যে সাধারণ ডিটি বাই টি করলে আমি পাই এলএন টি। তাহলে এখানেও ডিটি বাই টি আছে, আমি পাবো এলএন টি। তার কোফিশিয়েন্ট আছে, টি এর একটা কোফিশিয়েন্ট আছে, একটা সহগ আছে। সাইনের যে সহগটা ছিল, সাইন এক্স এর যে সহগটা ছিল, সেই এক্স এর সহগটা বাইতে চলে এসেছিল, মনে আছে? সাধারণ সাইনের ইন্টিগ্রেশন কস হয়, সেটা হওয়ার পরও এই এক্স এর সহগটা বাইতে চলে এসেছিল। ঠিক সেরকমভাবেই ডিটি বাই টি এর ইন্টিগ্রেশন এলএন টি হয়, তারপরেও টি এর সহগটা বাইতে চলে আসবে, 1 বাই বি মাইনাস এ হয়ে গেল। আর এই যে প্লাস 3টা ছিল, যেটা এক্স এর সহগ ছিল না, সেটা কোনো কাজের না। ঠিক সেরকমভাবে এখানে যে প্লাস এটা রয়েছে, যেটা কারোর সহগ না, যেটা এক্স এর বা যেটা টি এর সহগ নয়, সেটা কোনো কাজের না। তাহলে এটা আমি পাচ্ছি। এর আগে একটা হাফ ছিল আমাদের অঙ্কে, তাই একটা হাফ চলে এসছে। এবার আমি অঙ্কটা করি। হাফ এলএন টি আমি কাকে ধরেছিলাম? আমাকে এটা ভাবতে হবে। টি আমি ধরেছিলাম সাইন স্কোয়ার এক্সকে। টি আমি ধরেছিলাম সাইন স্কোয়ার এক্সকে।
তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এরকম ভাবেই অঙ্ক করতে হবে। এরপরের অঙ্ক ই পাওয়ার এক্স 1 প্লাস এক্স কস স্কোয়ার এক্স ই পাওয়ার এক্স। এবার এইটার ইন্টিগ্রেশন করতে হবে। এই যে এক্স ই পাওয়ার এক্স, এই জিনিসটাকে দেখে আমার মনে হচ্ছে এটা প্রথমত তো এটা কস স্কোয়ারের ভেতরে আছে, এটা তো সাধারণভাবে ইন্টিগ্রেট করা তো প্রায় অসম্ভব। তাহলে আমি এটাকেই ডিএক্স এটাকেই আমি জেড ধরি বা এটাকেই আমি টি ধরি। আর আমি আরেকটা জিনিসও দেখছি যে ই পাওয়ার এক্সটা রয়েছে না, এটা এখানে আবার আসছে। আর ই পাওয়ার এক্সটা কখনো আরেকবার এক্সের সাথে গুণ করেও আসছে, আবার কখনো একের সাথে গুণ করেও আসছে। এখানে একটা মানে ই পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন তো ই পাওয়ার এক্সই হয়। তো এখানে আমি একটা মানে হাতছানি পাচ্ছি যেখানে কিছু একটা হতে পারে। তাহলে আমি জেডকে ধরি, এক্স ই পাওয়ার এক্সকে জেড ধরি, আর ফটাফট ডেরিভেটিভ করে দিই। আমি অত বেশি ভাবলে হবে না, আমাকে তাড়াতাড়ি আগে ডেরিভেটিভগুলো সারতে হবে। একটু ভাবতেও হবে, বড় বড় অঙ্কগুলোই আমায় ভাবতে হবে কোনটা আমি জেড ধরবো। কিন্তু খুব বেশি ভেবে নিলাম, অঙ্ক শুরুই করলাম না, তাহলেও হবে না। আমাকে মাঝে মাঝে একটু ফটাফট ডিফারেন্সিয়েটটাও করে ফেলতে হবে। তো কী করে করবো? ই পাওয়ার এক্স এক্সের ডেরিভেটিভ করে, আর ই পাওয়ার এক্সের ডেরিভেটিভ করে এক্স ই পাওয়ার এক্স হলো, ই পাওয়ার এক্স কমন নিয়ে নিলে 1 প্লাস এক্স, এটা ডিজেড হয়ে যায়। এই পুরো টার্মটাই আমার কাছে ওপরে রয়েছে। তাহলে আমি কস স্কোয়ার জেড ওপরে ডিজেড লিখতে পারি, ওপরে ডিজেড কস স্কোয়ার জেড। কস স্কোয়ার জেড মানে নিচে কস স্কোয়ার জেড মানে সেক্স স্কোয়ার জেড ডিজেড, সেক্স স্কোয়ার জেড মানে টেন জেড প্লাস সি, জেড মানে এক্স ই পাওয়ার এক্স প্লাস সি। হয়ে গেল আমার অঙ্ক, হয়ে গেল আমার অঙ্ক করা। এবার এর পরেরটা করব। এই অঙ্কটা একটু বড় হবে, কি আর করা যাবে। সাইন কিউব এক্স ডিএক্স কস পাওয়ার 4x প্লাস 3 কস স্কোয়ার এক্স প্লাস 1 ইন্টু ট্যান ইনভার্স সেক এক্স প্লাস কস এক্স। ঠিক আছে, এটা হলো পুরো অঙ্কটা। এবার আমাকে ভাবতে হবে কাকে আমি টি ধরবো। আচ্ছা, প্রথমত কোনটাকে সাবস্টিটিউশন দিয়ে করব, কোনটাকে কি দিয়ে করব সেটা বোঝারও উপায় রয়েছে, কিন্তু সেটা আমরা সবার শেষেই জানতে পারবো, এখন নয়। এখন আমরা এটাকে বিশ্বাস করে চলি যেটাকে আমরা শুধু সাবস্টিটিউশন দিয়েই করতে পারি আর অন্য কোনোভাবে না। কেন কি সাবস্টিটিউশন শেখাটা এখন খুব দরকার। কোনটাকে এবারে আমি টি ধরবো? প্রথম কথা, আমি কোনগুলোকে টি ধরবো না। আমি সবার আগে বলে দিচ্ছি, আমি সাইন কিউব এক্সকে টি ধরবো না। কেন? সাইন কিউব এক্সকে যদি আমি টি ধরি তাহলে এর ডিটি হবে 3 সাইন স্কোয়ার এক্স কস এক্স। নিচে কোথাও সাইন স্কোয়ার এক্সের টার্ম নেই, নিচে কোথাও সাইন স্কোয়ার এক্সের টার্ম নেই। আর 3 সাইন স্কোয়ার এক্স কস এক্স, এই যে টার্মটা রয়েছে না, যদি আমি নিচেরগুলোকে এই 1 মাইনাস কস স্কোয়ার এক্সকে তো আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, সেই ফর্মুলায় যদি আমি ভাঙিয়েও দিই তাহলেও এর ডিটি যখন আমি বার করতে যাব তখন 3 সাইন স্কোয়ার এক্স কস এক্স মিশ্রিত টার্ম পেয়ে যাচ্ছি। 3 সাইন স্কোয়ার এক্স কস এক্স মিশ্রিত টার্ম পাচ্ছি, তাই না? আর এই মিশ্রিত টার্ম তো এখানে কোথাও নেই। এখানেও যদি আমি দেখি তাহলে সেক এক্স কস এক্স একই জাতীয়, সেক এক্স আর কস এক্স তো একই জাতীয়, তাই না? 1 বাই কস এক্স তো সেক এক্স। তাহলে আমি সাইন এক্স কোথাও পাচ্ছি না, আর মিশ্রিত তো কোথাও পাচ্ছি না। তাহলে আমি যদি সাইন কিউব এক্সকে জেড ধরি তাহলে তার ডিজেড বার করার পরে আমার বিশেষ কোনো লাভ হবে না, তাই সাইন কিউব এক্সকে জেড ধরবো না। কসের পাওয়ার 4কে যদি আমি ধরি, ভালো কথা, 4 কস কিউব এক্স আসছে এর ডেরিভেটিভ, আর কস কিউব এক্স পুরো ইকুয়েশনটায় কোথাও নেই, তাহলে একে আমি ধরতে পারবো না।
এখানে আমি ধরলে কি হবে, 4 cos কিউব এক্স আসছে, আর এটা পুরো ইকুয়েশনটাই নিয়ে এটা আমি ধরতে তাই পারছি না। 3 cos স্কোয়ার এক্সকে যদি আমি ধরি তাহলে 6 cos এক্স মাইনাস সাইন এক্স আসছে, আবার মিশ্রিত টার্ম, এটাকেও আমি নিতে পারবো না। আচ্ছা এখানেও কিন্তু মিশ্রিত আসতো, 4 cos কিউব এক্স মাইনাস সাইন এক্স, কিন্তু cos কিউব এক্সই কোথাও নেই, তাহলে আবার মিশ্রিত তো আরও দূরের কথা, তাই জন্য আমি এটা আর বলিনি। তার মানে আমি এটাকে ধরতে পারবো না, এটাকে পারবো না, তাহলে বেঁচে থাকলো কি এইটা। এবারে আমার কাছে একটা প্রবলেম, আমি ট্যানের ভেতরের জিনিসটাকে টি ধরবো, মানে সেক এক্স প্লাস কস এক্সকে টি ধরবো, নাকি পুরোটাকে টি ধরবো, ট্যান ইনভার্স সেক এক্স প্লাস কস এক্স। সাধারণত আমি যদি সাধারণ একটা অঙ্ক পেতাম তাহলে আমি ভেতরটাকে টি ধরতাম, এটাকে ট্যান ইনভার্স টি ধরে কাজ চালিয়ে নিতাম, কিন্তু এই অঙ্কটা সাধারণ নয়। কি করে বুঝবো? আচ্ছা আমি এটুকু তো বুঝে গেছি যে এই দুটোকে আমি টি ধরতে পারছি না, তাহলে আমার কাছে দুটো অপশান আছে, এক আমি সেক এক্স প্লাস কস এক্সকে টি ধরে ট্যান ইনভার্স টি বলে দেবো, নয় আমি ট্যান ইনভার্স সেক এক্স প্লাস কস এক্সকে টি ধরে পুরোটাকে টি বলে দেবো। আচ্ছা সেক এক্স প্লাস কস এক্সের ডেরিভেটিভ করে দেখি, সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে সেক এক্স ট্যান এক্স মাইনাস সাইন এক্স এইরকম টার্ম তো কোথাও নেই পুরো ইকুয়েশনটাই, তাহলে এটাকেও আমি টি ধরতে পারছি না। এবার পুরো ট্যান ইনভার্স সেক এক্স প্লাস কস এক্সকে টি ধরে দেখি, এই অঙ্কটা কিন্তু অনেক ভালো অঙ্ক। এই অঙ্কটা এরকমও না যে তুই খুব কনফিউজ হয়ে যাবি যে কোথায় কোনটাকে টি ধরতে হবে, আবার এরকমও না যে খুব সহজ। আচ্ছা এটাকে টি ধরলাম, আমি জানি ট্যান ইনভার্সের ভেতরে কোনো একটা জিনিস থাকলে তার ডিটি করার সময় 1/1 প্লাস এই টি এর স্কোয়ার করে দিতে হয়, মানে এই ভেতরকার জিনিসটার স্কোয়ার করতে হয়। এর স্কোয়ার করা মানে কি, সেক স্কোয়ার প্লাস কস স্কোয়ার প্লাস 2 cos এক্স, না হ্যাঁ 2 cos এক্স সেক এক্স হয়, এবার 2 cos এক্স সেক এক্স তো 2ই হয়ে যায়, ডিটি। ট্যানের ভেতরে কোনো একটা জিনিস থাকলে তার ডিফারেন্সিয়েশন করতে, মানে ট্যান ইনভার্সের ভেতরে কিছু থাকলে তার ডিফারেন্সিয়েশন করার সময়, ধরি ট্যান ইনভার্স টি আছে, তাহলে তার ডিফারেন্সিয়েশন হবে 1/1 প্লাস টি স্কোয়ার, এটা আমি আগের পেজে লিখে দিয়েছিলাম। ট্যান ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন হয়, এখানে আমি ভুল লিখেছি, 1 প্লাস এক্সের স্কোয়ার, ট্যান ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন হবে 1 প্লাস ওই এক্সের স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমি এরকমভাবে পেলাম, এটাকে পেয়ে গেলাম। এবার যেহেতু আমি দেখছি 2 sec x cos x 2ই হচ্ছে, তাই আমি 2টাকে এরকম করে আলাদা লিখে দিয়েছি। আচ্ছা তাহলে এটা 3 হয়ে গেল। আচ্ছা একটা বিষয়, এই ডিফারেন্সিয়েশনটা কিন্তু শেষ হয়নি, আমি একটু ছোট ভুল করে দিয়েছি। ট্যান ইনভার্স এটার ডিফারেন্সিয়েশন এটা হয় ঠিক, কিন্তু এইটার নিজেরও তো একটা ডিফারেন্সিয়েশন হবে, চেন রুলে তো এটারও ডিফারেন্সিয়েশন আমাকে লিখতে হবে। এর ডিফারেন্সিয়েশন কী হবে, sec x tan x মাইনাস সাইন এক্স, এটাকেও লিখে দিই, sec x tan x মাইনাস সাইন এক্স লিখে দিলাম। তাহলে ওপরে রয়েছে sec x tan x, এই অঙ্কটা দেখে মনে হবে তো প্রথমত তো এটা হবেই না, এটা তো সম্ভবই না করা, কিন্তু এই অঙ্কটাকে করতে থাকলে মনে হবে যে না এটা তো হচ্ছে। 1/cos স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স ছিল, সেটাকে আমি এভাবে লিখে দিয়েছি, এইটা হচ্ছে ডিটি। এবার আমি কি করবো, এই কস স্কোয়ার এক্সটাকে পুরোটার সাথে লসাগু করে দেবো, আর কস স্কোয়ার এক্সটা উপরে পাঠিয়ে দেবো। কস স্কোয়ার এক্স যদি উপরে যায় তাহলে সেক এক্সের সাথে কস স্কোয়ার এক্স কাটাকুটি করে শুধু একটা কস এক্স ট্যান এক্স পড়ে থাকে। আচ্ছা কস এক্স ট্যান এক্স নিজে আবার সাইন এক্স হয়, ঠিক করছি, কস এক্স ট্যান এক্স সাইন এক্স হয়। দেখিনি আমি আরেকবার বাবা, sec x tan x, আমার মনে হচ্ছে আমি ঠিকই করছি। আচ্ছা এই cos স্কয়ার এক্সটাকে যদি আমি শুধু এর সাথে আগে লসাগু করি তাহলে কি হয়, cos 4x, এবার এই cos স্কয়ার এক্সটা উপরে চলে যাবে,
তাহলে কস স্কোয়ার এক্সটা উপরে চলে গেছে, কস স্কোয়ার এক্স 1/cos x sin x বাই cos x মাইনাস sin x বাই এই sin xটার সাথে cos স্কোয়ার x, এটা হচ্ছে পুরো ডিটি। এই জায়গাটা হচ্ছে 3 cos স্কোয়ার x প্লাস 1 প্লাস cos 4x। cos স্কোয়ার x এর সাথে এই দুটো cos কেটে গেল, উপরে থাকলো শুধু sin x মাইনাস sin বাই cos স্কোয়ার x tan x sec x, এটা দাঁড়াচ্ছে, তাই তো, sin x মাইনাস sec x tan x। আচ্ছা, এটা যেটা দাঁড়ালো, এটা হচ্ছে আমাদের ডিটি। এবার যদি আমি আমার ফাংশনটার দিকে তাকাই, আমি এই গোটাটাকে টি ধরেছি, এর এই পার্টটা কিন্তু আমার কাছে পুরোপুরি চলে আসছে, cos 4x প্লাস 3 cos স্কোয়ার x প্লাস 1। আমার নিচেতেও রয়েছে এটাই, ডিটি এর নিচেতেও এটাই রয়েছে, শুধু আমার ওপরের সাইন কিউব এক্স এর পার্টটা আর ওপরের আমার এই পার্টটা ম্যাচ খাচ্ছে না, তা আমার এটার সাথে কিছু একটা করতে হবে, তাই তো। তো করার চেষ্টা করি সবার আগে। আমি এবার লিখি ইন্টিগ্রাল, ওপরে সাইন কিউব এক্সটা সাইন কিউব এক্স এর মতোই থাকুক নাকি না থাকুক, সাইন কিউব এক্স সাইন এক্স। আচ্ছা, এখানে একটা ছোট জিনিস হয়েছে, আমি যদি এটাকে সাইন এক্স মাইনাস এরকমই রেখে দিই সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স, তাহলে কস স্কোয়ার এক্সটা সাইন এক্সের সাথে গুণ হয়ে যায়। কস স্কোয়ার এক্স মানে হলো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে 1 মাইনাস সাইন কিউব এক্স মাইনাস, আচ্ছা 1 কেন, সাইনের সাথে তো এটা গুণ হচ্ছে না, তাহলে সাইন এক্স মাইনাস সাইন কিউব এক্স মাইনাস সাইন এক্স, এই সাইন এক্স এই সাইন এক্স কেটে গেল, 3 cos স্কোয়ার এক্স প্লাস 1 প্লাস cos 4x, এটা পড়ে রইল। এই যে সাইন কিউব এক্সটা আমার উপরে চলে আসছে, এবারেই আমি একটাকে এই ইন্টিগ্রালের আকারে লিখতে পারি, এখানে শুধু একটা মাইনাস দরকার, তাই তো। তাহলে ঠিক আছে, আমি লিখে দিই মাইনাস ইন্টিগ্রাল ডিটি ইন্টু টি, কেন কি না নিচে টি আছে, এই ট্যান ইনভার্স এই পুরো জিনিসটা তো নিচে আছে, তাহলে বাই টি, তাহলে মাইনাস এল এন টি প্লাস সি মাইনাস এল এন ট্যান ইনভার্স সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি। এটা একটা অনেক বড় অঙ্ক হলো, এটা একটা অনেক বড় অঙ্ক হলো। দেখিনি আমি আরেকবার শুরু থেকে, সাইন কিউব এক্স বাই এইটা ছিল ইন্টু এইটা ছিল, আমি সবার আগে দেখলাম সাইন কিউব এক্সের ডেরিভেটিভ নেওয়া যাচ্ছে না, এটারও যাচ্ছে না, তাই আমি ভাবলাম সবার আগে সেক এক্স প্লাস কস এক্সের ডেরিভেটিভ নিয়ে দেখি। আমি দেখলাম সেক এক্স কস এক্সের প্লাস কস এক্সের ডেরিভেটিভ নিয়ে সেক এক্স ট্যান এক্স মাইনাস সাইন এক্স আসছে, যেটা এই পুরো ইকুয়েশনটাই তো নেই। তাহলে আমি পুরো ট্যান ইনভার্সটার সাথে এটাকে পুরোটা টি ধরে তার ডিটি নিয়ে দেখছি, তার ডিটি নিয়ে দেখলাম যে না 3 এসছে, সেক স্কোয়ার এক্সের কস স্কোয়ার এসছে, সেক স্কোয়ারকে 1/cos স্কোয়ার লিখে সেটাকে এখানে গুণ করে দিয়ে, সেক স্কোয়ারকে 1/cos স্কোয়ার লিখে সেটাকে এরকম করে গুণ করে দিয়ে দেখছি যে এই নিচের ডিনোমিনেটরটা চলে আসছে 3 cos স্কোয়ার এক্স প্লাস 1 প্লাস cos 4x, আর উপরে আমার এরকম কিছু একটা আসছে। উপরে যেটা আসছে এই cos স্কোয়ার এক্সটাকে সাইন এক্সের সাথে গুণ করেছি, কিন্তু cos স্কোয়ার এক্সটাকে কী করেছি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখে নিয়েছি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স করলে সাইন এক্স মাইনাস সাইন কিউব এক্স হয়, সাইন এক্স মাইনাস সাইন কিউব এক্স হয়। এখানে অলরেডি একটা সাইন এক্স মাইনাস সাইন এক্স ছিল, তাহলে আমি ওই মাইনাস সাইন এক্সটাকেও লিখে দিলাম। এই পুরোটাকে লেখার পরে এখানে কাটাকুটি গেল, মাইনাস সাইন কিউব এক্স পড়ে রইল, নিচে এইটা পুরো পড়ে রইল, তাহলে আমি লিখলাম মাইনাস ডিটি বাই টি। আচ্ছা, এই যে পুরো পার্টটা এইটা ডিটি এবং এই পুরো পার্টটাই আমার এখানে রয়েছে, তাহলে এই পুরো পার্টটা ডিটি
কিন্তু যেহেতু এখানে একটা মাইনাস ছিল তাই আমি একটা মাইনাস বাইরে এনে তারপর ডিটি বাই টি করেছি। আচ্ছা টি কী ছিল, টি আমার এই যে টিটা এটা পুরো নিচে ছিল, তাই জন্য বাই টি করতে হয়েছে, করে তারপর এলএন টি করে এরকম করে দিয়েছি, হয়ে গেল এই অঙ্কটাও। এবারে করব একটা নতুন অঙ্ক। আচ্ছা এবারে একটা নতুন ধরন আগে করি, সাইন পাওয়ার এম এক্স কস পাওয়ার এন এক্স ডিএক্স। এর কয়েকটা ফর্মুলা আছে, যদি এরকম আমি পাই সাইন পাওয়ার এম এক্স কস পাওয়ার এন এক্স ডিএক্স, তাহলে আমাকে সবার আগে কয়েকটা জিনিস চেক করতে হয়। হুইচ হ্যাজ অড পাওয়ার, সাইন বা কসের মধ্যে কার অর্ডার রয়েছে পাওয়ার, যার পাওয়ার অড থাকবে তাহলে তাকে আমি জেড সাবস্টিটিউট করে দেব, না যার পাওয়ার ইভেন থাকবে তাকে আমি জেড সাবস্টিটিউট করব। ধরছি এরকম রয়েছে, এখানে অড রয়েছে, এর পাওয়ার এর রয়েছে ইভেন, তাহলে আমি কস এক্স কে জেড সাবস্টিটিউট করে দেব, ঠিক আছে। আচ্ছা যদি দুটোরই পাওয়ার অড থাকে তাহলে দুটোর মধ্যে যে কোনো একটাকে আমাকে সাবস্টিটিউট করতে হবে, এনি ওয়ান। যদি দুটোরই পাওয়ার আচ্ছা এবার একটা কথা বলি, যদি দুটোরই পাওয়ার নেগেটিভ হয় কিরকম, 1/sin x cos কিউব x, দুটোরই পাওয়ার নেগেটিভ, এখানেও 1 বাইতে চলে গেছে, মানে পাওয়ারে -1 আছে, এখানে -3 আছে কসের। তাহলে এবার আমি কি করে করব, তাহলে কিছুই না, সবার আগে আমাকে এই জিনিসটা বুঝতে হবে যে দুটোরই পাওয়ার নেগেটিভ এবং দুটোর পাওয়ারের যোগফল ইভেন, তাহলে আমাকে tan x কে আনতে হবে, তাহলে আমাকে tan x আনতে হবে, তাহলে আমাকে লিখতে হবে tan x অথবা cot x ইকুয়াল টু জেড। এখানে আমি tan x এনে দেখি, tan মানে কি সাইন বাই কস, এখানে যদি আমি একটা বাই কস আনার চেষ্টা করি তাহলে আমাকে এখানেও একটা কস দিয়ে গুণ করতে হবে, তাহলে tan x কে আমি জেড সাবস্টিটিউট করি, তাহলে ডিজেড হবে sec স্কোয়ার এক্স, তাহলে ইন্টিগ্রাল নিচে আসতে tan x cos পাওয়ার 4x dx, এই tan x থেকে z ধরেছি, তাহলে এবার এই যে cos 4x এটা যদি আমি উপরে পাঠিয়ে দিই তাহলে sec 4x হয়ে যায় না, তাহলে আমি নিচে লিখি z, উপরে লিখি dz, একটা sec স্কোয়ার x এর জন্য, আচ্ছা sec পাওয়ার 4x, একটা sec স্কোয়ার x এর জন্য আমি লিখলাম dz ইন্টু আরেকটা sec স্কোয়ার x কে লিখলাম 1 মাইনাস z এর স্কোয়ার, আরেকটা sec স্কোয়ার x কে লিখলাম 1 মাইনাস না 1 প্লাস জেড স্কোয়ার, কেন কি 1 প্লাস sec স্কোয়ার x ইকুয়ালস টু 1 প্লাস tan স্কোয়ার x ইকুয়ালস টু sec স্কোয়ার x, তাই না, এই জন্য আরেকটাকে 1 প্লাস জেড স্কোয়ার লিখে দিলাম। আমার কাছে কি ছিল sec 4x ছিল, সেটাকে একটা sec স্কোয়ার x কে আমি লিখলাম dz, আর একটা sec স্কোয়ার x কে আমি এরকমভাবে লিখে দিলাম 1 প্লাস জেড এর স্কোয়ার। এবার এটা তৈরি হয়ে গেছে, তাহলে আমি কি করব 1/z প্লাস জেড ডিজেড, 1/z এর জন্য হবে ln z প্লাস জেড ডিজেড এর জন্য হবে জেড স্কোয়ার বাই 2 প্লাস সি। এবার z এর জায়গায় z এর মান বসিয়ে দাও, ln tan x প্লাস tan x তার হোল স্কোয়ার বাই 2 প্লাস সি, হয়ে গেল আমার অঙ্ক। তাহলে কি কি বুঝলাম, প্রথমত যখনই আমি এরকম সাইনের পাওয়ারে কিছু কসের পাওয়ারে কিছু তার ইন্টিগ্রাল দেখব তখন আমি এই পদ্ধতিটা আপনাবো, যার অড পাওয়ার থাকবে তাকে না, যার ইভেন থাকবে তাকে আমি জেড সাবস্টিটিউট করে দেবো। দুটোরই যদি অড থাকে পাওয়ার তাহলে আমাকে আনতে হবে হলো, দুটোরই পাওয়ার অড থাকে
তাহলে যে কোনো একটাকে সাবস্টিটিউট করে দেবো জেড, এবং যদি দুটোরই পাওয়ার ইভেন থাকে তাহলে আমি, বা একটার পাওয়ার খুবই, সরি দুটোই পাওয়ার ইভেন কি বলছি, দুটোরই পাওয়ার যদি নেগেটিভ থাকে, বা একটার পাওয়ার খুব নেগেটিভ, একটার পাওয়ার তার চেয়ে অনেক কম পজিটিভ, মানে যদি এরকম হয় যে ধর সাইন এক্স বাই কস পাওয়ার 6x dx, এটা খুব নেগেটিভ পাওয়ার কসের আছে, সাইন এক্সের একটু পজিটিভ পাওয়ার আছে, এক আছে আর কি, তাহলেও আমাকে কিন্তু এই পদ্ধতিটাই লাগাতে হবে। আমাকে আগে দেখতে হবে যে এই দুটোর যোগফল 6+1 এটা কি অড নাকি ইভেন। যদি এই দুটোর যোগফল ইভেন হয় তখনই আমি এই পদ্ধতিটা লাগাতে পারবো, যদি ইভেন না হয় তাহলে আমাকে হয়তো অন্য কিছু ভাবতে হবে। এখানে আমি স্কোয়ার করবি, এবারে এর ওপরও আমরা এই সেম পদ্ধতিটা লাগাতে পারবো। কি পদ্ধতি না, ট্যান এক্সকে ধরতে হবে। ট্যান এক্সকে কী করে ধরবো, এখানেও ধরি, আচ্ছা এখানে ট্যান এক্সকে ধরি জেড, সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স যদি আমি এটাকে নিয়ে নিই তাহলে আমি পাচ্ছি ট্যান স্কোয়ার এক্স বাই 1 বাই কস 4x আসছে, তাহলে সেক 4x dx, সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্সকে নিয়ে ট্যান স্কোয়ার করে দিয়েছি, আর এই যে বাকি কস 4x আছে সেটাকে উপরে পাঠিয়ে সেক্স 4x করে দিয়েছি। ট্যান স্কোয়ার এক্স তার ডেরিভেটিভ কী হয়, শুধু ট্যান এক্সের ডেরিভেটিভ কী হয়, সেক্স স্কোয়ার এক্স হয়, তাহলে ট্যান স্কোয়ার এক্সের ডেরিভেটিভ কী হবে, সেক 4x হবে। তাহলে আমার কাছে জেড ডিজেড ডাইরেক্টলি চলে এলো। এবার আমি করবো কি, জেড স্কোয়ার বাই 2, জেডের জায়গায় বসাবো ট্যান স্কোয়ার 2x, দেখিয়ে দিচ্ছি আমি এখানে, ইন্টিগ্রাল জেড সেক্স 4x dx, তো পুরোটাই ডিজেড হয়ে গেল। যদি ট্যান স্কোয়ার এক্সকে জেড ধরি তাহলে সেক 4x dx এটা তো পুরোটাই ডিজেড হয়ে গেল না, তাহলে পুরোটা ডিজেড, তাহলে জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, জেডের জায়গায় বসাবো ট্যান স্কোয়ার এক্স, তাহলে ট্যান স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার বাই 2 প্লাস সি, তাহলে ট্যান পাওয়ার 4x বাই 2 প্লাস সি হয়ে যায়, হয়ে গেল আমার অঙ্ক। এভাবে করবো। এবারে এর হোমওয়ার্কগুলো আমি লাস্টে দিচ্ছি, তার আগে আমরা আরেকটা ফর্ম শিখব। এই ফর্মগুলো হলো এরকম, এর মধ্যে থেকে প্রথম ফর্ম তো এটা, এখানে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এখানে আবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, ব্যাপারটা কিন্তু একটু উল্টো, যেখানে এ মাইনাস এক্স হয়। দেখে নিন একবার তাও ফর্মুলাটা, কই গেল কাজের সময়, কাজে আসে না। আচ্ছা এই বইটা থাকবে, আশা করি। হ্যাঁ এখানে দেখিনি, ফর্মুলাগুলো এখানেও রয়েছে, কই গেল, হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয় 1/2 লগ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি, আর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয় 1/2 এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি, আমিও সেটা লিখেছি, এক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয় 1/2 লগ এক্স প্লাস এ বাই এ মাইনাস এক্স প্লাস সি। আর একটা আছে, সেটা হচ্ছে এটা হয় 1/a সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এই ফর্মুলাগুলো কিন্তু সবকটাই মাথায় রাখতে হবে, এই ফর্মুলাগুলো কিন্তু সবকটাই মাথায় রাখতে হবে। এক্স এর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার
এটা হয় লগ এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। যদি এখানে রুট না থাকে তাহলেই কিন্তু এটা টেনের ফর্মুলায় চলে আসছে, রুট ছাড়া। এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার 1/a tan ইনভার্স x/a প্লাস সি। যদি এখানে রুট চলে আসে তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার রুট যদি চলে আসে মানে যোগফল এবং রুট, তাহলে লগ এক্স প্লাস সেইটা তার মড প্লাস সি। ঠিক আছে, এবারে আরেকটা ফর্মুলা রয়েছে, এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, হ্যাঁ এটা তো হয়ে গেল, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তো হয়ে গেল না। আচ্ছা এখানে একটা ছোটো ভুল হয়েছে, এটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে, সাইনের ফর্মুলায় এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, আর এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা আবার লগের ফর্মুলায় আসবে, এইটা হবে। আচ্ছা এটা হবে, এটা হলো লগের আরেকটা ফর্মুলা। বলছি যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার রুট আন্ডার করলে 1/a সাইন ইনভার্স x/a প্লাস সি হয়, আবার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার রুট আন্ডার করলে লগ এক্স প্লাস এই পুরো বস্তুটা প্লাস সি, এটা হয়। আশা করি সব বোঝা গেছে। এবারে এর সংক্রান্ত আমরা অঙ্ক করব। ও এ কিউব প্লাস এক্স এর কিউব, এটা করে দেখি, এই অঙ্কটা আমরা করে দেখি। তা প্রথমত যে এই যে উপরে এক্স পাওয়ার হাফটা রয়েছে না, এটা আমাদের সমস্যা করবে। কেন সমস্যা করবে? কারণ আমার কোনো ফর্মুলার উপরে কিছু এক্স এর পাওয়ার ছিল না। এই যে প্রথমবার আমার কাছে এক্স এর পাওয়ারটা এসছে, এটা আমার কাছে প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাই আমার কি করা উচিত? সবার আগে আমি এক কাজ করি, এক্স পাওয়ার হাফটাকে হাফের মতোই লিখি। এটাকে এটার মতো লিখে দিই। এবারে এবারে কি করা যায়? এক কাজ করা যেতে পারে, এবারে একটা কাজ করা যেতে পারে, এক্স পাওয়ার হাফটাকে এক্স পাওয়ার হাফের মতোই রাখি, এটাকে এ পাওয়ার 3/2 এর হোল স্কোয়ার করে দিই, আর এটাকে এক্স পাওয়ার 3/2 এর হোল স্কোয়ার করে দিই। তাহলে আমার একটা হোল স্কোয়ার আকারেও চলে এলো, এবং এই যে এ পাওয়ার 3/2 এটাকে যদি আমি জেড ধরি, তাহলে ডিজেড করতে গেলে আমি পাচ্ছি এটা এক্স পাওয়ার হাফ আবার ওপরে রয়েছে, তাহলে আমার ডিজেড কেটে যাবে। কী করে কাটবে? নিচে এ পাওয়ার এই পুরো বস্তুটাকে আমি বি ধরি, এ পাওয়ার 3/2টাকে আমি বি ধরি, তাহলে বি স্কোয়ার প্লাস এক্সওয়ালা এই বস্তুটাকে আমি ধরেছি জেড, জেড স্কোয়ার, ওপরে এসছে ডিজেড, ডিজেড, কিন্তু তার সাথে আবার ডিজেডের সাথে 3/2 গুণ অবস্থায় এসছে, মানে 2/3 গুণ করতে হবে আমাকে। 3/2 এইদিকে এসছে, তার মানে এইদিকে আনতে গেলে আমাকে 2/3 গুণ করতে হবে, তাহলে 2/3। এবারে আমি যদি দেখি ডিজেড বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা তো আমার ওই টেনের ফর্মুলাতেই পড়ে গেল না, কোনো একটা ডিজেড আছে, সেই ডিজেডের স্কোয়ার নিচে আছে প্লাস টেন, এটা তো আমার লগের ফর্মুলায় পড়লো, রুটটা থাকলে না থাকলে টেনের ফর্মুলায় পড়তো, রুটটা আছে তাই জন্য এটা আমার লগের ফর্মুলায় পড়বে। কি ফর্মুলা হবে? পেজটা আমি ওল্টাই,
সবার আগে লিখি 2/3টা, যেটা 2/3টা গুণে এলো সেই 2/3টা লিখে দিই। ইন্টিগ্রাল ডিজেড রুট আন্ডার বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে আমি লিখি 2/3 লগ লগ জেড প্লাস বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস সি, এটাই ছিল আমাদের ফর্মুলা, লগ জেড প্লাস বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস সি। এবারে বি এর জায়গায় বি এর মান বসাবো, জেড এর জায়গায় জেড এর। বি কি ছিল? বি ছিল a পাওয়ার 3/2 ছিল না? জেড কি ছিল? এক্স পাওয়ার 3/2 ছিল। তাহলে এখানে জেড এর জায়গায় এক্স পাওয়ার 3/2 বসাবো। এখানে বি এর জায়গায় আমাকে বসাতে হবে হলো এইটা a পাওয়ার 3/2, তার স্কোয়ার করে দিলে আবার a কিউব, আর এখানে জেড স্কোয়ার মানে এক্স পাওয়ার 3/2 তার স্কোয়ার করে দিলে আবার এক্স কিউব। চলে এলো আমার আনসার।